এপ্রিল মাসে কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা আজকের ভিডিওতে আপনারা জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের যে জনপ্রিয় প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা। এই প্রকল্পগুলির মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট টাকা প্রদান করা হয়। এপ্রিল 2025-এ সেই টাকা কবে আসবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো কোন প্রকল্পের টাকা কিভাবে আপনারা চেক করবেন বা প্রকল্পের টাকা এসেছে কিনা আপনার ব্যাংকে। চলুন দেখে নেওয়া যাক। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে জনপ্রিয় প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে রয়েছে কৃষক বন্ধু, লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা। এই প্রকল্পগুলির মাধ্যমে অনেক মানুষই সহায়তা পেয়ে থাকেন, প্রতি মাসেই পেয়ে থাকেন। তো আজকে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে ঢুকেছে কিনা তা চেক করার জন্য আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর আপনার সামনে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এরপরে আপনার সামনে আসবে সার্চ ইউজিং। তো এখানে আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন এই অপশনের মধ্যে। যেখানে আপনার রয়েছে অ্যাপ্লিকেশন আইডি আপনি জানেন না, আপনার জানার কথা নয়। মোবাইল নম্বরটি আপনি যেটা ফর্মটি ফিল আপ করার সময় দিয়েছিলেন সেটা আপনি দিতে পারেন, বা আপনার আধার কার্ডের নম্বরটাও দিতে পারেন, স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটাও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা মোবাইল নম্বরটা দিয়ে চেক করব। মোবাইল নম্বর অপশনের মধ্যে টিকমার্ক করব। এরপরে নিচে যে মোবাইল নম্বরে লেখার জায়গা রয়েছে সেখানে মোবাইল নম্বরটি অবশ্যই এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই পাশে দেখবেন একটি ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তীকালে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি যেটা উপরে চলে আসবে। কোথা থেকে আপনার অ্যাপ্লিকেশনটা টেম্পোরারি সেভ হয়েছে, সাবমিট হয়েছে কবে সেটা আপনি দেখতে পারবেন। নিচের দিকে চলে আসবেন, আপনার পুরো নামটা এখানে দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সাইড দিকে একটু স্ক্রল করে আসবেন, দেখবেন এরকম একটি চিহ্ন রয়েছে আপনার, অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করে নেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করা মাত্র আপনি দেখবেন 2025-26 সালের যে স্ট্যাটাসটি দেখাচ্ছে সেখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ পেমেন্ট এখনই হয়নি, পেমেন্টটা প্রসেসে রয়েছে। আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রাপক হলে এখানে দেখতে পারবেন এপ্রিল মাস পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ পেমেন্টটি প্রসেসে রয়েছে, এখনও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে আপনার অ্যাক্টিভ বেনিফিশিয়ারি কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, লাস্টের 3টি সংখ্যা, সেগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ এখনো এপ্রিল মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কারো অ্যাকাউন্টে আসেনি। পরবর্তী আসি যেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা। যদি কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2 কিস্তিতে টাকা দেওয়া হয়, খরিফ আর রবি সিজনের টাকা দেওয়া হয়। খরিফ সিজনের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে। 2025 সালে এপ্রিলে এই কিস্তি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের মাঝামাঝি 15 থেকে 20 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে জমা পড়তে পারে। তবে সরকারি ছুটি বা টেকনিক্যাল সমস্যা থাকলে কিছু দেরি হতে পারে। স্ট্যাটাস চেক করতে অফিসিয়াল সাইটে আপনাকে ভিজিট করতে হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাটা অবশ্যই 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়তে পারে, এবং তবে সরকারি ছুটি বা টেকনিক্যাল কিছু সমস্যা থাকলে দেরি হতে পারে। তবে আপনার যে কৃষক বন্ধুর অফিসিয়াল সাইট রয়েছে সেখানে আপনি কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি দিয়ে আপনার ভোটার কার্ডের নম্বর দিয়েও আপনি চেক করে নিতে পারেন স্ট্যাটাসটি। এবার পরবর্তীকালে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার যে টাকা সেটা কবে পাবেন। বৃদ্ধ ভাতা প্রকল্পে 60 বছরের বেশি বয়সীদের জন্য মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। এই টাকা মাসের শেষ সপ্তাহে মানে 25 থেকে 30 তারিখের মধ্যে অ্যাকাউন্টে জমা পড়ে, কোনো দিন আবার মাসের 10 তারিখের মধ্যেও জমা পড়ে। এপ্রিল 2025 এই সময়সীমার মধ্যে পেমেন্ট আসতে পারে, তবে ব্যাংকের লেনদেন বা সরকারি প্রক্রিয়ার উপর নির্ভর করে 1-2 দিন হতে পারে। আপনার স্ট্যাটাস জানতে অবশ্যই বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে খোঁজ নিতে পারেন। ঠিক বিধবা ভাতার ক্ষেত্রেও ঠিক একই রকম, আপনারা অবশ্যই 10 তারিখের মধ্যে পেমেন্ট পেয়ে যান প্রতি মাসে। 10 তারিখের মধ্যে সবার পেমেন্ট ঢুকে যায়, কিন্তু 25 থেকে 31 তারিখের মধ্যে আপনাদের এই মাসে হতে পারে, বা আপনি 10 তারিখের পর চেক করবেন, সেখানেও আপনার টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার কোনো সমস্যা না থাকে, কেওয়াইসি বা ডিটেলস কোনো সমস্যা না থাকে, তার জন্য যদি সমস্যা থেকে থাকে ব্যাংকে যোগাযোগ করবেন। আর যদি কোনো সমস্যা না থাকে আপনি আশেপাশের যেগুলো আছে সেগুলো সবাই চেক করবেন। যাদের বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার টাকা পান তাদের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায়, আপনার অ্যাকাউন্টে যদি জমা না পড়ে, তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্লক অফিসে খোঁজ নিয়ে দেখা করতে হবে। সেখানে জানতে হবে কি সমস্যা রয়েছে আপনার। এবং অবশ্যই এই বছরটা এখন সরকারি যে অফিসিয়াল বছর সেটা শুরু হচ্ছে এই মাসে। সরকারি মাস যেটা এপ্রিল থেকে আপনাদের শুরু হয় সেটা এই বছরের যে 2025 সালে এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তাই এখন কিছুদিন দেরি হতে পারে। তো আপনারা অবশ্যই চিন্তা করবেন না।